এই চান্দা কি দিবি না মরবি? একেবারে ঘ্যাচাং ঘ্যাচ প্যাচাং প্যাচ এইরকম দেন কি দিমু? টোল। কিসের টোল? যাই হোক, খুবই ইন্টারেস্টিং ব্যাপারের বিষয় সেটা হচ্ছে এই যে ছুরি চাকু কাঁচি দাও বটি এগুলোর কোনো ব্যবহার নয়। বাংলাদেশে একটা খ্যাতিমান ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। সেখানে সাম্প্রতিক বাবা বেশ কিছুদিন ধরে শেখ হাসিনা পলানোর পর থেকে চান্দা ভাই তথা রাকিব হোসেন কিন্তু একটা ব্যাপক নাম করেছে। সেটার একটা সিমিলারিটি বা বাস্তবতা সিনসম কার্টুনের মতো মিলে গেছে। সেটা নিয়ে আমাদের আজকের স্পেশাল এপিসোড। সর্বপ্রথম আমরা দেখে আসি ব্রাহ্মণবাড়িয়াতে কি ঘটেছে। ঠিক ভবিষ্যৎবাণী রাকিব হোসেন যেরকম করেছিল ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে, সেটা কি ঘটেছে সেটা দেখি। এত বছর ধরে গাড়ি চালাই, আজ পর্যন্ত তো টোল দেওয়া লাগলো না। কিসের টোল? আমি লিজ নিছি, লিজ এলাকা লিজ নিছি, তুই টোল দে। এই ভিডিও করে চান্দা নিতে আছে। কিছু মানুষ মোটামুটি মানে কিছু দিয়ে দিলে ওনার খুশি হয়ে যায়। এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপট। এগুলোকে নিয়ন্ত্রণ করা যাইতেছে না ভাই। আর এগুলো আরো বহুদিন আগে আমাদের খ্যাতিমান ইউটিউবার রাকিব হোসেন যিনি আছেন, বরিশালে বলেন, নোয়াখালী বলেন, বা নোয়াখালী তো নয়, বরিশাল এবং খুলনার একজন অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর, তিনি যেভাবে দেখিয়েছিলেন ঠিক এটা তো মনে করেন আপনার শুধু পৌরসভার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কথা হচ্ছে তোরা আমরা একটা চুলও ব্যাখ্যা করতে পারবি না, ঠিক আছে? পরে অবশেষে দেখা গেল যে নিজেই ব্যাখ্যা হয়ে গেছে ঠিক এইভাবে। একটা চুল তুই ব্যাখ্যা করিয়ে দেয়। আর যাব না বেগুন তুলি। এখন কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটি ঘটেছে, আসলে এই ধরনের অস্ত্রপাতির ব্যবহার বা বিভিন্ন ধরনের পথে ঘাটে তারা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করার চেষ্টা করে। এটা আসলে এই যে শেখ হাসিনাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়ার যে একটা অর্জন, সেটা ধূলিসাৎ হয়ে গেছে একমাত্র চাঁদাবাজির কারণে। একটা দল যদি ভুল করে থাকে বা একটা সংগঠনের কেউ যদি ভুল করে থাকে বা সিম্পল দল কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, সেটা একটা গোটা দেশের মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে। সেই দিক থেকে এই যে ঘটনাটি খুব ইন্টারেস্টিং। আর আমরা একটু দেখে আসি যে চান্দা ভাই নামে যে তার শরীর স্বাস্থ্যের যে একটা ফিগার বা তার যে একটা বডি, সে যেভাবে তুলে ধরেছে চাঁদাবাজিকে সমগ্র বিশ্বের বুকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা জানেন যে সে চাঁদার একটা শাখা তৈরি করেছে, মানে জাস্ট ফানি পারপাসে। আফ্রিকায় শাখা আছে, সৌদি আরবে শাখা আছে, মিডল ইস্টে বিভিন্ন দেশে কিন্তু তিনি শাখা খুলেছেন। যেমনটিভাবে এরকম দিয়ে শুরু হয়েছিল তাদের পর্বটি। এই আর দেখছো কি করলেন? আসলে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদেরকে যে থাবা মারলে ঘটনা কিন্তু এরকমই হয়। আসলে সে না বুঝে কিন্তু বিষয়টি করেছে। আসলে এখানে চরম একটা শিক্ষা লুকিয়ে আছে। ঠিক এই কাহিনীতে যেরকমটি দেখানো হয়েছে আজকের ভিডিওর সারমর্ম এটাই, সেটা কিন্তু বাস্তবে একেবারে সিনেম্যাটিক। আপনার ওয়েটা দেখুন, গাড়িতে বা মাইক্রোতে যেভাবে টোলের নামে বা বিভিন্ন ধরনের পৌরশহর উন্নয়নের নামে যেভাবে চাঁদাবাজিগুলো করা হচ্ছে, সেগুলো আসলে বাংলাদেশের প্রশাসনিক দপ্তরে খুবই একটা কলুষিতজনক অধ্যায়। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মানে সিমিলারিটি দেখুন, খালি কাহিনীতে যেরকমভাবে দেখিয়েছে বাস্তবে সেরকমটি ঘটে গেছে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ায়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজটা পরবর্তীতে আমার সামনে এসেছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এই ধরনের প্রতিবাদমূলক কন্টেন্ট বা প্রতিবাদমূলক কার্যক্রম চলবে। সর্বশেষ তাকে যেভাবে ধরে নিয়ে যায়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এটা বললে কিন্তু কাজ হবে না। পুলিশে কিন্তু নিয়ে তাকে একবারে একটা চুলও ভাগা করতে পারবে না। অবশ্যই তাকে নিজেকেই বাঁকা করে দিয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন হোক, ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও এগিয়ে যাক। ঠিক সিমিলারিটিটা দেখুন, অবাক কাণ্ড। দেখ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে চাঁদাবাজি বা যে দখলবাজ ভূমিদস্যুদের কোনো অবস্থান হবে না। একটা দল ভুল করতে পারে, সেই ভুল থেকে সংশোধন করে তাদেরকে বেরিয়ে আসতে হবে। সমালোচনা, অন্যায় সমালোচনা চলবে, অব্যাহত থাকবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।